যান্ত্রিক শহরের ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে আমরা সবাই চাই একটু সবুজের ছোঁয়া। আর ঢাকার কাছে এমন একটি স্বর্গরাজ্য আছে যেখানে আধুনিক বিলাসিতার পাশাপাশি রয়েছে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সুব্যবস্থা। বলছিলাম রাজেন্দ্রপুরের রাজাবাড়িতে অবস্থিত সারা রিসোর্টের কথা। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই রিসোর্টটি বর্তমানে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার শীর্ষে। তার যথেষ্ট কারণও রয়েছে। চোখ ধাঁধানো সৌন্দর্যের পাশাপাশি রিসোর্টটিতে রয়েছে কায়াকিং পয়েন্ট, রয়েছে বেস ক্যাম্প এরিয়া, প্যাডেল বোট ও জিপ লাইনের ব্যবস্থা। দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে সুন্দর একটি সময় কাটানোর জন্য বেস্ট রিসোর্ট এটি আমি আপনাকে বলতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ সারা রিসোর্টের সৌন্দর্য, জানানোর চেষ্টা করব যাতায়াত খরচ ও রুম ফ্যাসিলিটির সম্পর্কে। রিসোর্টটিতে কিভাবে আসবেন, কখন আসবেন, রিসোর্টটিতে ভ্রমণের খরচ কেমন হবে, সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভ্রমণ গল্পটি সাজানো হয়েছে। চলুন ভিডিওটি একদম শুরু থেকেই শুরু করা যাক। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে এখন সময় সকাল 7টা। আমরা সবাই একত্রিত হয়েছি ভীষণ আই হসপিটালের সামনে। উদ্দেশ্য গাজীপুরের সারা রিসোর্টে যাওয়া। ভীষণ ফ্যামিলি ডে উপলক্ষে বছরের শুরুতে প্রতি বছরই ভ্রমণের আয়োজন করা হয়, এবারও ব্যতিক্রম নয়। নির্দিষ্ট গাড়িতে যাত্রা শুরু করার জন্য আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। অল্প কিছুক্ষণের ভিতরেই গাড়ি ছেড়ে দেবে গাজীপুরের উদ্দেশ্যে। ঠিক 7:30টায় আমাদের যাত্রা শুরু হয় গাজীপুর সারা রিসোর্টের উদ্দেশ্যে। ঢাকা থেকে গাজীপুরের সারা রিসোর্ট আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তবে উত্তরা আবদুল্লাপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহের দিকে সোজা চলে আসবেন। রাজেন্দ্রপুর সেনানিবাস বা রাজেন্দ্রপুর চৌরাস্তা মোড় থেকে হাতের ডান দিকে প্রবেশ করলেই অল্প কিছুক্ষণ পরে রাজেন্দ্রপুর বাজার, তারপরেই রাজাবাজার মোড়। রাজাবাজার থেকে খুব সহজেই সাইনবোর্ড দেখে সারা রিসোর্টের গেটের সামনে চলে যেতে পারবেন। ঢাকা থেকে যেতে যানজট বেঁধে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম। আর যদি কেউ লোকালি আসতে চান সেক্ষেত্রে সম্রাট পরিবহন অথবা অনন্যা ক্লাসিক যে কোনো একটি গাড়িতে খুব সহজে রাজাবাজার চলে আসতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। রাজাবাজার বাস থেকে নেমে রিক্সা অথবা অটোতে চলে যেতে পারেন সারা রিসোর্টের গেটের সামনে। এছাড়াও ময়মনসিংহ চলাচলরত যে কোনো গাড়িতে চেপে আপনারা রাজেন্দ্রপুর চৌরাস্তা নামতে পারেন। সেখান থেকে সিএনজি যোগে খুব সহজে সারা রিসোর্টে আসা যায়। আমরা আমাদের নিজেদের মতো আনন্দ করতে করতে খুব সুন্দর একটি সময় পার করে 9টার দিকে পৌঁছে যাই সারা রিসোর্টের প্রবেশ গেটের সামনে। আমাদের গাড়ি এন্ট্রি করে ভিতরে প্রবেশ করে মেন গেটের ঠিক পাশেই রয়েছে পার্কিং এরিয়া এবং রেস্টুরেন্ট এরিয়া। আপনারা যারা রুম বুকিং করে আসবেন আপনারা এইখান থেকেই এন্ট্রি করে ভিতরে প্রবেশ করবেন, তারপর বাগি দিয়ে আপনাদেরকে আপনাদের রিসোর্টের রুমে পৌঁছে দিবে। আমরা যেহেতু বড় একটি টিম নিয়ে গিয়েছিলাম এবং পূর্বেই বুকিং করা ছিল, তাই আমাদের এই ফর্মালিটিসগুলো করতে হয়নি। আউটডোরে আমাদের একটি সুন্দর রিসিপশনের ব্যবস্থা করা হয়েছে, আর সেই রিসিপশন থেকে আমাদেরকে অভ্যর্থনা জানানো হয়, দেওয়া হয় সকালের নাস্তা এবং সারাদিনের বিভিন্ন নাস্তা ও দুপুরের খাবারের টোকেন। ভীষণ ফ্যামিলি ডে উপলক্ষে সবাইকে একটি করে ফ্রি র্যাফেল ড্রর টিকিট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন প্রথম পুরস্কার। আমরা সকালে নাস্তা শেষ করে ঘুরতে বের হই। আমাদের রিসেপশনের ঠিক পাশেই ছিল সুন্দর একটি খেলার মাঠ। আমাদের টিমেরই কিছু সদস্য এই মাঠে ফুটবল নিয়ে নেমে পড়ে খেলার জন্য, আর আমরা চলে যাই ক্যাফেটেরিয়ায়। ফুটবল মাঠের ঠিক পাশে সুন্দর একটি লেক রয়েছে, আর লেকের পাশে একটি সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে। সেখানে আপনারা চাইলে চায়ের আড্ডা জমাতে পারেন। ক্যাফেটেরিয়ায় সন্ধ্যার সময় গানের আসর বসে, আর সে সময় ক্যাফেটেরিয়ায় বসে একটি সুন্দর আড্ডায় মজতে পারেন আপনারা এই সুন্দর লেকটিতে চাইলে প্যাডেল বোট অথবা নৌকা ভাড়া করে ঘুরতে পারেন সম্পূর্ণ লেকটি। তার জন্য আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে প্যাডেল বোটের জন্য 300 টাকা, এবং এই বড় নৌকাটি নিয়ে ঘুরতে চাইলে আপনাদের 5 থেকে 10 জনের টিমের জন্য গুনতে হবে 3000 টাকা। রোমাঞ্চকর নৌকা ভ্রমণটি আপনারা চাইলেই উপভোগ করতে পারেন। আমরা ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার সময় আমাদের চোখে পড়ে উপর থেকে জিপ লাইনে ছুটে চলা মানুষগুলো। সারা রিসোর্টের দাবি এই জিপ লাইনটি বাংলাদেশের সবথেকে বড় জিপ লাইন। বিতর্কে যাব না, এই জিপ লাইনে ওঠার জন্য আপনাদেরকে গুনতে হবে প্রায় 1500 টাকার মতো, যার প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে।
আপনারা চাইলে এই জিপ লাইনে উঠতে পারেন। প্রবেশের সময় আমাদের রিসেপশনের পেছনে যে উঁচু টাওয়ারটি দেখেছিলেন সেখান থেকে এই জিপ লাইনের কার্যক্রম পরিচালিত হয়। ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা দেওয়ার সময় আমাদের চোখে পড়ে এই ভাসমান রিসোর্টটি। এটি মূলত ডুপ্লেক্স কুইন নামে একটি ভাসমান হাউস বোট, যেখানে আপনারা রাত্রে থাকার জন্য খরচ করতে হবে 15,400 টাকা প্লাস। আমরা কিছুক্ষণ পায়ে হেঁটে ঘোরার পর বুঝতে পারি সম্পূর্ণ রিসোর্টটি পায়ে হেঁটে ঘুরতে গেলে আমাদের সারাদিনও শেষ করতে পারবো না, আর শরীরে এনার্জিও কোলাবে না। তাই আমরা একটি সাইকেল ভাড়া করার জন্য এগোতে থাকি। সাইকেল ভাড়া করার জন্য যখন আমরা রওনা হই, কিছুক্ষণ এগোনোর পরে আমাদের সামনে পড়ে কায়াকিং পয়েন্ট। কায়াকিং পয়েন্টে ছোট বাচ্চাদের জন্য আলাদা কায়াকিং রয়েছে এবং অ্যাডাল্টদের জন্য আলাদা রয়েছে। জিনিসটি দেখে আমার খুব ভালো লেগেছে। আর এই কায়াকিং পয়েন্টে কায়াকিং উপভোগ করার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। প্রবেশ মূল্যের সাথে এটি সম্পূর্ণ ফ্রিতেই থাকে। আপনি রুম বুকিং করেন অথবা ডে লং প্যাকেজে যান। আমরা যখন কায়াকিং পয়েন্টে গিয়েছিলাম তখন সম্পূর্ণ কায়াকিং পয়েন্টটি ফাঁকাই ছিল, তাই আমরা কায়াকিংটি উপভোগ করি সবার আগে। তারপর আমরা সাইকেল ভাড়া করতে যাব। এটি আমার ফার্স্ট কায়াকিং অভিজ্ঞতা ছিল। প্রথমে একটু ভয় লাগলেও পরে আস্তে আস্তে উপভোগ করতে থাকি বিষয়টি। সম্পূর্ণ লেকটি কায়াকিং করে শেষ করতে আপনাদের মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় শেষ হয়ে যাবে। কায়াকিং লেকের উপরেই রয়েছে একটি ঝুলন্ত সেতু লেকটি পার হওয়ার জন্য। কায়াকিং শেষ করে আমরা চলে আসি ঝুলন্ত সেতুর উপরে। ঝুলন্ত সেতুর উপর থেকে লেকটিকে আরও সুন্দর লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই ঝুলন্ত সেতুর উপরে। ঝুলন্ত সেতুর ঠিক পাশে রয়েছে ছোট একটি কিড জোন, যেখানে বাচ্চাদের বেশ কিছু রাইড রয়েছে, আর সবগুলো রাইডই এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন। জায়গাটি খুব সুন্দর ও পরিপাটি করে সাজানো, আপনাদের ভালো লাগবে আশা করি। আচ্ছা, সারা রিসোর্টের ডে লং প্যাকেজ সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই। জনপ্রতি 3500 টাকা খরচ হবে এই রিসোর্টে, যা একটু ব্যয়বহুল। সকালে চেক ইন করে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করতে পারবেন এই রিসোর্টের ভিতরে। ডেলং প্যাকেজে আপনারা সকালের নাস্তা পাবেন, বাফেট লাঞ্চ পাবেন, সুইমিং পুলে চাপাচাপি করতে পারবেন, কায়াকিং করতে পারবেন। এই জিনিসগুলো ফ্রি। অন্যান্য সুবিধা নিতে চাইলে আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাজা ভিউ টাওয়ারের সামনে। রাজা ভিউ টাওয়ারের সামনে থেকে আমরা সাইকেল ভাড়া করব। রাজা ভিউ টাওয়ারে টোটাল 36টি রুম রয়েছে, যার রুম ভাড়া পড়বে 11,000 টাকা থেকে 11,500 টাকা পর্যন্ত। রাজা ভিউ টাওয়ারের ভিতরে রয়েছে সুইমিং পুলটি। রাজা হিল ভিউ টাওয়ারের সামনে এই সম্পূর্ণ রিসোর্টের একটি ম্যাপ দেওয়া রয়েছে, সেটি ছবি তুলে নিতে পারেন, আপনাদের ঘোরার সময় কাজে লাগবে। আমরা সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখার জন্য 2 সিটের একটি সাইকেল ভাড়া করি, যার ঘন্টা প্রতি ভাড়া পড়েছিল 600 টাকা। এখানে সিঙ্গেল, ডাবল ও ট্রিপল সিটের সাইকেলও রয়েছে এবং কি ছোট বাচ্চাদের সাইকেলও রয়েছে এখানে। আপনারা চাইলে খুব সহজে এখান থেকে সাইকেল ভাড়া করতে পারেন। তবে সাইকেল ভাড়া করতে গেলে হাতে কিছুটা সময় নিয়ে যাবেন। তাদের চাহিদা অনুযায়ী সাইকেলের পরিমাণ কিছুটা কম রয়েছে, কিছুটা সময় লাগবে সাইকেল পেতে। আমরা সাইকেল ভাড়া করে সর্বপ্রথম চলে আসি মিনি চিড়িয়াখানায়। এখানে আপনারা হরিণের দেখা পাবেন। মিনি চিড়িয়াখানাটি ছোট হলেও বেশ কিছু হরিণ রয়েছে এখানে। মিনি চিড়িয়াখানায় অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হই বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। যাওয়ার পথে আমাদের চোখে পড়ে এই পদ্ম পুকুরটি মিনি চিড়িয়াখানার ঠিক পাশে অবস্থিত। পদ্ম পুকুরের পাশে রয়েছে ছোট একটি ক্যাফেটেরিয়া এবং তার ডান পাশে রয়েছে ওয়াটার লজ নামের জায়গাটি। ওয়াটার লজ নামে এই জায়গাটি খুব সুন্দর ও পরিপাটিভাবে গুছানো। এখানে টোটাল 12টি রুম রয়েছে, যার প্রতি রুমের ভাড়া পড়বে 11,000 টাকা মাত্র। আর ওয়াটার লজের ঠিক পাশে পদ্ম পুকুরটি এই কটেজের ভিউকে আরও সুন্দর করেছে। পদ্ম পুকুরের ঠিক মাঝখানে রয়েছে গোল একটি স্তম্ভ, যেখানে দাঁড়িয়ে আপনারা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার যেই হন, আপনারা এখানে বসে সুন্দর একটি সময় কাটাতে পারবেন, জমাতে পারবেন আড্ডার আসর। সন্ধ্যার দিকে এই পদ্ম পুকুরটিতে সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়, যা এই পদ্ম পুকুরের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দেয়। আর এই লাইটিংয়ের ভিতরেই জমে গানের আসর। ক্যাফেটেরিয়ার মাধ্যমে গানের আসরটি আয়োজন করা হয়। গানের আসরে বসলে কখন যে আপনার সময় পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না। প্রিয়জনের হাত ধরে সন্ধ্যার সুন্দর সময়টি আমরা এখানে বসেই কাটিয়েছিলাম, যে মুহূর্তটি ভোলার মতো নয়।
পদ্মপুকুরে কিছুক্ষণ বসে ছবি টবি তোলার পর আমরা রওনা হয়ে যাই রিসোর্টের বাকি অংশগুলো ঘুরে দেখার জন্য। সম্পূর্ণ রিসোর্টটি ঘুরতে প্রায় আমাদের ঘন্টাখানিক সময় লেগেছিল। সম্পূর্ণ রিসোর্টের ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই এটা আপনাদের জন্য রেখে দিলাম। সম্পূর্ণ সারা রিসোর্টটি ঘুরে ঘন্টাখানিক পর আমরা সাইকেলটি জমা দিয়ে আসি রাজা ভিউ টাওয়ারের সামনে গিয়ে। তারপর আমরা রওনা হই ক্যাম্পিং জোনের উদ্দেশ্যে। ক্যাম্পিং জোনে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে ওয়াটারফ্রন্ট ভিলাটি। এই ভিলাতে টোটাল 6টি রুম রয়েছে। 572 স্কোয়ার ফিটের প্রতিটি রুমের ভাড়া পড়বে 14,500 টাকা করে। এই ভিলার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সামনে বসার জায়গাটি। লেকের ঠিক পারে সামনে একটি সুন্দর ফোয়ারাও রয়েছে, যেখানে চার আড্ডা জমবে জম্পেশ। চলুন এখন সারা ক্যাম্প জোনে প্রবেশ করা যাক। সারা ক্যাম্প জোনের প্রবেশ গেটটি খুব সুন্দর ও প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে। টায়ার দিয়ে লেখা হয়েছে সারা ক্যাম্প। তার ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি ফোয়ারা। সারা রিসোর্টের সব থেকে সুন্দর ও আকর্ষণীয় জায়গা হচ্ছে টি হাউস। এই টি হাউসটিও ক্যাম্প জোনের ভিতরে অবস্থিত। পুরো ক্যাম্প জোনের ভিতরে শুধু একটি মাত্রই কটেজ থাকায় এখানে একটি গা ছমছমে পরিবেশ সবসময় বিরাজমান থাকে। দিনের বেলা টুকটাক লোকজনের আনাগোনা থাকলেও সন্ধ্যার পরে এখানে লোকজনের আনাগোনা থাকে না বললেই চলে। প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতির মাঝখানে একটি সুন্দর কটেজ নির্মাণ করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। যারা নীরবতা পছন্দ করেন ও প্রকৃতির সাথে মিশে যেতে চান তাদের জন্য এই কটেজটি পারফেক্ট। আপনারা চাইলে এখানে বসে ক্যাম্প ফায়ারও করতে পারবেন। রিসোর্ট কর্তৃপক্ষকে বললে আপনাদেরকে ব্যবস্থা করে দেবে। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে খুব সহজেই এই টি হাউসটি বুকিং করতে পারবেন। সারা ক্যাম্প জোন এরিয়াতে আপনারা চাইলে এই টি টপ অ্যাক্টিভিটিস করতে পারেন। সেক্ষেত্রে অ্যাডাল্টের জন্য জনপ্রতি গুনতে হবে 600 টাকা, চাইল্ডের জন্য গুনতে হবে জনপ্রতি 300 টাকা। টি টপ অ্যাক্টিভিটিস ছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের ছোট জিপ লাইন, যেখানে জনপ্রতি 300 টাকা খরচ হবে। রয়েছে ওয়াটার সাইকেলিং, যার জন্য খরচ করতে হবে পার রাউন্ড 300 টাকা। এছাড়াও রয়েছে বেশ কিছু ফ্রি রাইড, যেগুলো আপনাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অনেক কাজে আসবে। ওভারঅল সুন্দর একটি সময় কাটানোর জন্য ক্যাম্পিং জোনটি বেস্ট। এছাড়াও সম্পূর্ণ সারা রিসোর্টটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রতিনিয়ত কর্পোরেট ইভেন্ট ও পার্সোনাল ঘোরার জন্য জায়গাটি অনেক সুন্দর। কর্পোরেট ইভেন্ট হ্যান্ডেল করার জন্য রয়েছে তাদের দুটি বড় কনফারেন্স রুম, যেখানে 2500 করে 3000 লোক ধারণ ক্ষমতা রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা রিসোর্ট ভ্রমণ সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।